হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। চলে আসলাম আমার পেজের আরও একটা ভিডিও নিয়ে। গত কয়েকদিন অনেক ব্যস্ত ছিলাম, তার জন্য কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই। এই ভিডিওটা স্টার্ট করছিলাম বৃহস্পতিবার থেকে। বৃহস্পতিবার সকাল সকাল উঠেই রান্না করে ফেলেছি। যেহেতু বাচ্চাদের মর্নিং ক্লাস, বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যেতে হবে, তার উপরে এখানে লাইন গ্যাসের সমস্যা। তার জন্যেই আমি ফজর নামাজ পড়েই সবসময় রান্নাবান্না শেষ করার চেষ্টা করি। আর আজকে বাচ্চাদেরকে নিয়ে আমি আমাদের বাসায় যাব, মানে আমার শ্বশুরের বাসায়। এই তো এখানে রান্নাবান্না শেষ করলাম আর বাচ্চাদের টিফিনের জন্য নুডলস রান্না করলাম। একটু বেশি করে রান্না করলাম, আমি আবার নাস্তা হিসেবে খেয়ে নিব। আর বাচ্চাদের জন্য তো নুডলসে একটু সবজি দেওয়া যায় না, এই যে জাস্ট টমেটো দিয়েছি, সেটার জন্য ওরা অনেক বকাবকি করে। আমি আবার যখন আমাদের বাসায় ছিলাম তখন নুডলস রান্না করলে গাজর, বিভিন্ন রকম সবজি এগুলো দিয়ে রান্না করতাম। আর এখন তো এগুলো দেওয়াই যায় না। আর বাচ্চাদের পছন্দ মতোই রান্না করা লাগে, কারণ বিশেষ করে বাচ্চাদের জন্যই তো রান্না করি। এই তো বাচ্চাদেরকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। আর আজকে বাহিরে মোটামুটি কুয়াশা ছিল, অনেক কুয়াশাই ছিল। একদম চারপাশটা অন্ধকার ছিল, মনে হয় যে এখনও সকাল হয় নাই, কিন্তু তখনও 8:30 বাজে। আর আমার ছেলের তো আজকে ফার্স্ট ক্লাস, তার অনুভূতি একটু বেশি সুন্দর ছিল। আসলে ফার্স্ট ক্লাস মানেই হলো অনেক ভালো লাগা কাজ করা। সব বাচ্চাদের ক্ষেত্রে না, যারা স্কুল পছন্দ করে তাদের জন্যে। অনেক বাচ্চা তো ফার্স্ট ক্লাসে নার্ভাস ফিল করে, মন খারাপ করে। আমার বাচ্চারা আগে যেহেতু আরেকটা স্কুলে গিয়েছিল, তাই তাদের মনে কোনো খারাপ লাগা কাজ করে নাই, তারা অনেক আনন্দময় ছিল। এই যে দুই ভাই বোন হাত ধরে স্কুলে যাচ্ছে, সেটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। আর এই তো ক্লাস শেষে আমি চলে এসেছি আমার ছেলের জন্য। আর ওই যে আমার ছেলে এসে গেছে, আর ওকে দেখি তো আমার খুবই ভালো লাগতেছে। আমি তো ভাবছি আমার ছেলের মন বসবে না ওর। পরবর্তীতে ওকে যখন জিজ্ঞেস করলাম, তোমার স্কুলটা কেমন লেগেছে, এত বাচ্চার মাঝে তোমার মন বসছে কি না, সে বলল না, আমার কাছে খুবই ভালো লাগছে, এখানকার মিসেরা অনেক আদর করে, তার জন্যে তার বেশি ভালো লাগছে। কিন্তু একটা বিষয় দেখে আমার খুবই খারাপ লাগলো। আমার ছেলের ক্লাসরুম হলো 4 তলার মধ্যে, ও দৈনিক এই সিঁড়ি দিয়ে উঠানামা করবে, সেটার জন্যই আমার খুবই কষ্ট লাগতেছে। দেখা যায় দৈনিক একবার উঠবে, একবার নামবে, আবার ব্যায়াম, খেলাধুলা এগুলোর জন্য আবার বাচ্চাদেরকে নিচে নামিয়ে নিয়ে আসে। তার জন্যই খারাপ লাগতেছে, সে কয়বার উঠবে নামবে। এই তো স্কুল থেকে বাসায় এসে বাচ্চাদেরকে নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আর আজকে আমার হাজব্যান্ডই নেই, আমরা একা একাই যাচ্ছি। আর বাসে ওঠার কিছুক্ষণ পরেই আমার মেয়েটার ঘুম এসে গেছে। আমরা অর্ধেক পর যাওয়ার পরেই আমার হাজব্যান্ড আবার এসে গেছে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তারপর আমরা ওনার সাথেই চলে গিয়েছি, কারণ রাত্রেবেলা আমরা সন্ধ্যার সময় বাসে উঠেছি। আর বাসায় যাওয়ার পর রাত হয়ে গেছে, প্রায় অনেক রাত হয়ে গেছে। আর আসার পর দেখতেছি এখানে আমার শাশুড়ি এই যে ডিম ভুনা করছে, তারপর ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করছে। আসলে আমরা রাতের বেলা কেউই খাবার খেতে চাই না, তার জন্য বেশি কিছু রান্না করে নাই, শুধু শুধু নষ্ট হবে, যাই আছে তা দিয়ে খাওয়া হয়ে যাবে আর কি। ফুলকপি আর লাল শাকটা মনে হয় দুপুরেই রান্না করছিল, লাল শাক তো খাওয়া শেষ। আর এই লাল শাকটাও কিন্তু অনেক মজা হয়েছে। এই তো আপনাদেরকে আমার বিশেষ পার্ট দেখাচ্ছি, আমার বাসার আমার রুমের অবস্থা দেখেন। আগে আমার রুমটা কত সুন্দর গুছানো ছিল, আর আমার হাজব্যান্ড কিভাবে রুমটা গুছিয়ে রেখেছে সেটা দেখি তো আমি অবাক। একদিকে বালিশ, অন্যদিকে কম্বল। আসলে আমি যখন ছিলাম না তখন ওনার নাকি একদিন অনেক কাপ আসছিল, তখন আমার শাশুড়ি ওনাকে 2টা কম্বল দিয়ে চাপা দিয়েছিল। সেই কম্বলগুলো এখনও সেখানে পড়ে আছে। আর আমার মেয়ে দেখেন, সে তার নিজের রুমে এসে কতটা আনন্দ ফিল করতেছে, সে তো নাচানাচি শুরু করেছে। এই তো পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখতেছি আমার শাশুড়ি এখানে অনেকগুলা চাউল ধুয়ে নিচ্ছে। এই চাউলগুলা ধোয়ার কারণ হলো এগুলা মেলে নিয়ে গুঁড়া করা হবে। আর চালের গুঁড়া রুটি, পিঠা ওইগুলা কিন্তু অনেক মজা, আর আমাদের বাসার সবাই পছন্দ করে। তার জন্যেই অনেক অনেক চাউল একসাথে ধুয়ে নিয়েছে। এগুলো এখন আমার শ্বশুরের কাছে বাজারে দিয়ে দিবে।
আর এদিকে আমি সকাল সকাল সেমাই রান্না করছি। আমার শাশুড়ি বলছে সেমাই রান্না করার জন্য। এই তো সেমাই রান্না করেছি। আর অনেক দিন পর বাসায় এসে কাজ করা অনেক সুন্দর অনুভূতি ছিল, অনেক মিস করছি। আবার যখন চলে এসেছি, আসলে 2 দিনের জন্য গিয়েছিলাম আর 2টা দিনে অনেক মজা করেছি সবার সাথে। পরবর্তীতে কিন্তু মন খারাপ হয়ে গেছিল। আমার তো একদমই আসতে মন চায় না, তারপরও আসতে হলো। বাচ্চাদেরকে যেহেতু ভর্তি করাই ফেলছি, ওদের ক্লাস শুরু হয়ে গেছে আর ক্লাস তো মিস দেওয়া যাবে না। আর তার জন্য আমরা 2 দিনের জন্য বাসায় এসেছি। বাসা থেকে আবার শনিবার রাতে চলে যাব। আমার শ্বশুর শাশুড়ির তো একদমই মন খারাপ। আমার ছেলে মেয়ে বলে দিয়েছে তারা আবার আসবে সামনের সপ্তাহ দাদুর বাড়িতে। আর আমি যেহেতু মিষ্টি খাবার খেতে পারি না, এখানে ফ্রিজে একটু বিরিয়ানি ছিল, এগুলা মাহফিলের তবরক। এখান থেকে বিরিয়ানি গরম করে নিয়েছি খাওয়ার জন্য। আর নাস্তা করে রুমে এসে গেছি। আমার রুমের বেডশিটটা উঠানোর জন্য আমি যাওয়ার পর তো আমার হাজব্যান্ড আর বেড চেঞ্জ করে নাই। দেখেন বালিশগুলা কেমন কালো হয়ে আছে। উনি যে কিভাবে ছিল উনি ভালো মন্দ জানে। এই তো আমি বেডশিটটা তুলে নিচ্ছি, এখন আবার নতুন করে আরেকটা বিছিয়ে নিলাম। আর এখন দেখেন আমার রুমটা কতটা পরিপাটি হয়ে আছে। আসলে রুম যদি পরিপাটি হয়ে না থাকে একদমই ভালো লাগে না। আর অনেক দিন পর আমি আমার বেডরুমে এসে আমার কাছে অনেকটা শান্তি ফিল হচ্ছে, অনেক ভালো লাগতেছে। এই তো বেডরুমটা গুছিয়ে কিচেনে চলে আসছি রান্না করার জন্য। আর আমরা আসার পর আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়ের পছন্দের খাবার নিয়ে এসেছে, চিংড়ি মাছ, গরুর মাংস। কারণ ওনার বাচ্চারা এগুলা পছন্দ করে আর সবাই মিলে খাবো তার জন্যেই। আসলে ফ্যামিলি সবার সাথে খাবার দাবার খেতে খুবই ভালো লাগে। এই যে এখানে গরুর মাংস নিয়ে এসেছে অনেকগুলা। আমরা যেহেতু ফ্যামিলিতে মানুষ বেশি, আর তার জন্য একটু বেশি বেশি জিনিসপত্র লাগে আর কি। আর এই যে আমি অফ ক্যামেরাতে সবগুলা রান্নাবান্না শেষ করে ফেলেছি। কারণ ক্যামেরা অন করে কোনো কাজে করা হয় নাই, কারণ ক্যামেরা যদি অন থাকতো আমার ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত। এমনিতে আমার ভিডিওটা কিন্তু বড় হয়ে গেছে, আমার তো বড় ভিডিও ভালো লাগে না। আর তার জন্যই অফ ক্যামেরাতে সব কিছু রান্নাবান্না করছিলাম আর কি। গরুর মাংস এখানে হাতে মাখিয়ে বসিয়ে দিচ্ছি, চিংড়ি মাছটা তো রান্না হয়েই গেছে। আর অন্যদিকে তো অন্যান্য রান্নাবান্নারও প্রিপারেশন চলতেছে। এই তো এখানে গরুর মাংস রান্না করাও শেষ। মাঝখানে কি হয়েছিল সেগুলো আর ভিডিও করা হয় নাই, কারণ ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে। শুধু রান্নাবান্নার ফাইনাল যে লুকটা সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। অনেক দিন পর বাসায় এসে কি যে শান্তি লাগতেছে বিশ্বাস করেন। এক সময় আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতাম আর বাইরের যে ওয়েদারটা সেটা দেখতাম, এখান থেকে একদম সুন্দর ওয়েদার পেতাম, খুবই ভালো লাগতো। এই তো এখানে আবার মাছ ভুনা করে নিচ্ছি। আসলে সবগুলা রান্নাই আজকে অফ ক্যামেরাতে হচ্ছে। আর রান্নাগুলা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আমার ছেলে মেয়ে তো এখানে আসার পর থেকে তাদের হুঁশ নেই, তারা কখন চাচুর সাথে চলে যায় বাজারে, আবার কতক্ষণ দাদা ভাইয়ের সাথে চলে যায় বাবার সাথে। তারা তো সারাক্ষণ তাদের দাদা, চাচা, বাবা তাদেরকে নিয়েই ব্যস্ত আছে, নিচে খেলাধুলা করে। সব মিলিয়ে তারা এই 2 দিনে অনেক বেশি এনজয় করেছিল, বিশ্বাস করেন তা বলার বাহিরে। দাদি দাদা ওদেরকে অনেক বেশি পছন্দ করে, অনেক আদর করে। আসলে দাদা দাদির আদর ভালোবাসা পাওয়াটাও ভাগ্যের ব্যাপার, যেটা সবার কপালে জোটে না। কারো দেখা যায় দাদা দাদি থেকেও ভালোবাসে না, আবার কারো দেখা যায় দাদা দাদি থাকে না। সব মিলিয়ে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। এই যে এখানে ঝরঝরে পোলাও রান্না করলাম, দেখেন পোলাওটা দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে। আসলে আজকের পোলাওটা কিন্তু অনেক মজা হয়েছে। বাচ্চারা যেহেতু পছন্দ করে তাই সব কিছুই একটু একটু রান্না করছিলাম আর কি। আর অনেক দিন পরে সবার সাথে খাবার খাবো, তার জন্যে একটু মজার মজার খাবার রান্না করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর শ্বশুরবাড়ির পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।